আসসালামু আলাইকুম। মৌরিতানিয়ার ম্যাচকে কেন্দ্র করে অলরেডি আর্জেন্টিনা তাদের ফার্স্ট দিনের অনুশীলনটা কমপ্লিট করেছে। যেইখানে আমরা দেখতে পেয়েছি যে টোটালি ৩০ জন ফুটবলারকে নিয়ে তারা তাদের ফার্স্ট ট্রেনিং সেশনটা কমপ্লিট করেছে। যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে আর্জেন্টিনা টোটালি ২৮ সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছিল। বাট ওই ২৮ সদস্যের স্কোয়াডে আরো ২ টা ফুটবলারকে এড করেছে। যিনি কিনা একজন হচ্ছে রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তান্তোনো, যিনি কিনা রাইট উইঙ্গার, এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে এই টিমটাতে স্টারবার্গে খেলা পানির চিল্লিকে কিন্তু এড করা হয়েছে, যিনি কিনা রিসেন্টলি আপনার লিগ ওয়ানের টপ স্কোরার। সো দারুণ ছন্দে আছেন। সেই সাথে কিন্তু আমরা এই স্কোয়াডে আরো একটা পরিবর্তন দেখতে পেয়েছি যে গঞ্জালো মন্টিয়েল, যিনি কিনা রাইট ব্যাক ছিলেন, তার পরিবর্তে আরো একটা ফুটবলারকে দলে ডাকা হয়েছিল, যিনি কিনা রাইট ব্যাক। আর ওই ফুটবলারটার নাম হচ্ছে অগাস্টিন গিয়া। এই ফুটবলারটাকে ডাকা হয়েছে, যেটা ব্রাজিলিয়ান ক্লাব থেকে তাকে ডাকা হয়েছে। সো মোটামুটি এই যে ফুটবলারগুলার কথা বললাম, এরা নতুনভাবে এড হইছে। আগের যে ফুটবলারগুলা রয়েছে তারা তো ছিলই। এখন কথা হচ্ছে আর্জেন্টিনা যে ফুটবলারগুলাকে নিয়ে অনুশীলন করেছে, ওই অনুশীলন করা ফুটবলারের মাঝে কোন ফুটবলারগুলা এক্সাক্টলি স্টার্টিং 11 এ আসবে, সেই বিষয়টা নিয়ে টুকিটাকি কথা বলার ট্রাই করব। প্রথমত আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন, আর্জেন্টিনা টোটালি ৩০ সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছে। ওই ৩০ সদস্যের স্কোয়াড থেকে কিন্তু বেসিক্যালি আরো ৪ টা ফুটবলার বাদ যাবে। অর্থাৎ মেইন যে স্কোয়াডটা থাকবে, তা আর্জেন্টিনা যে ম্যাচটা খেলতে যাবে আপনার মৌরিতানিয়ার সঙ্গে, ওই ম্যাচটার আগে কিন্তু আরো টোটালি ৪ জন ফুটবলার বাদ যাবে। এখন ৪ জন ফুটবলার কে বাদ যাবে সেটা আমরা জানি না। বাট ৪ জন ফুটবলার বাদ যাবে। এখন আমরা আসি মোটামুটি স্টার্টিং 11 টা কেমন হইতে পারে। দেখুন, এটা সম্পর্কে এখনো আমরা আর্জেন্টিনার যেই সংবাদ মাধ্যম এগুলা থেকে এখনো পর্যন্ত কোনো আপডেট পাইনি যে লিওনেল স্কালোনি যেই স্কোয়াডটা নিয়ে তিনি অনুশীলন করেছে, ওই স্কোয়াডের কোন ফুটবলারগুলা স্টার্টিং 11 এ আসতে পারে, এমন ধরনের কোনো আপডেট পাইনি। বাট আমরা ধারণা থেকে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন আমরা যদি গোলকিপারের কথা বলি, তাহলে গোলকিপার হিসেবে যে ৩ জন ফুটবলার রয়েছে, ওই ৩ জন ফুটবলারের মাঝে অবশ্যই এই জায়গাটাতে এমিলিয়ানো মার্টিনেজ স্টার্ট করবে। এটা আমরা মোটামুটি সবাই জানি। এখন আমরা যদি রাইট ব্যাকের কথা বলি, তাহলে রাইট ব্যাক হিসেবে এখন আপাতত ২ টা ফুটবলার রয়েছে। একজন হচ্ছে আপনার নাহুয়েল মলিনা, একজন হচ্ছে অগাস্টিন গিয়া। এই ২ টা ফুটবলারই কিন্তু রয়েছে। যদিও এই জায়গাটাতে গঞ্জালো মন্টিয়েল ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছে। সো এই পজিশনটাতে নাহুয়েল মলিনা মোটামুটি স্টার্ট করবে। সাবস্টিটিউট হিসেবে হয়তোবা আমরা এই জায়গাটাতে গিয়াকে দেখতে পারবো, যদি সাবস্টিটিউট হিসেবে তাকে নামায়। আদারওয়াইজ এই জায়গাটাতে মলিনা ছাড়া আপাতত স্টার্টিং 11 এ আসার মতো কোনো ফুটবলার নেই। আমরা যদি এখন সেন্টার ব্যাকের কথা বলি, তাহলে এই জায়গাটাতে যদি এই জায়গাটাতে যদি আপনার লিওনেল স্কালোনি যদি কিছুটা এক্সপেরিমেন্ট করতে চায়, তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা। যদি এক্সপেরিমেন্ট করতে চায় যে আমার যে সেন্টার ব্যাক গুলা রয়েছে এরা তো কনসিস্টেন্টলি ইনজুরি পিক করতেছে, ইনজুরির কারণে বারবার মাঠের বাইরে যাইতেছে। বিশ্বকাপের আগে যদি এমন ধরনের সিচুয়েশন যদি আসে যে আ কোনো একটা কি ডিফেন্ডার যদি ইনজুরির কারণে দল থেকে ছিটকে যায়, তাহলে তার পরিবর্তে আসলে কোন ফুটবলারটাকে ফিক্সড করা হবে, ওই এক্সপেরিমেন্ট যদি করতে চায়, তাহলে কিন্তু এটাই হচ্ছে সর্বোত্তম ম্যাচ। এগুলাই কিন্তু সামনের যে ২ টা ম্যাচ রয়েছে এইগুলাই। যদি এখানে এক্সপেরিমেন্ট করতে চায়, তাহলে হচ্ছে ভিন্ন ধরনের এই জায়গাটাতে আমরা স্টার্টিং 11 এর ফুটবলার দেখতে পারবো। আর যদি না এক্সপেরিমেন্ট করতে চায় না, তাহলে কিন্তু এই পজিশনটাতে আমরা ক্রিস্টিয়ান রোমেরোর পাশাপাশি নিকোলাস ওতামেন্ডিকেই দেখতে পারবো। আদারওয়াইজ এই জায়গায় কিন্তু আপনি সেনেসিকে দেখতে পারবেন, ফর্মে আছে। সেই সাথে আপনি বালের দেখতে পারবেন। যদিও রিসেন্টলি কিছুটা অফ ফর্মে আছে। সো আরো কিছু ফুটবলার আছে। সো যদি এক্সপেরিমেন্ট করতে চায়, তাহলে কিন্তু এই জায়গাটাতে আ বালের্দি এবং এই জায়গাটাতে সেনেসিকে হয়তোবা খেলাইতে পারে। বাট আমার কাছে মনে হয় যে অন্ততপক্ষে একজন ফুটবলারকে অবশ্যই এই পজিশনটাতে আ পুরাতন একজন ফুটবলার ইউজ করবে। সেই ক্ষেত্রে এই জায়গাটাতে রোমেরো আসতে পারে। আদারওয়াইজ যদি না হয়, তাহলে আদার্স কিছু ফুটবলার আমরা দেখতে পারবো। বাট এক্সপেরিয়েন্স এর কথা চিন্তা করলে রোমেরো, সেই সাথে নিকোলাস ওতামেন্ডি থাকবে। আমরা যদি লেফট ব্যাকের কথা বলি, তাহলে এই মুহূর্তে লেফট ব্যাকে টোটালি ৩ জন ফুটবলার রয়েছে। একজন হচ্ছে নিকোলাস তাগলিয়াফিকো, আরেকজন হচ্ছে মার্কুস আকুনিয়া, এবং ৩ নাম্বার ফুটবলারটা হচ্ছে রোজা, গাব্রিয়েল রোজা। এই ৩ টা ফুটবলারের মাঝে রিসেন্টলি রোজা দেখলাম যে রেসিং ক্লাবের হয়ে দারুণ খেলতেছে। সেই সাথে মার্কুস আকুনিয়া এবং এই জায়গাটাতে নিকোলাস তাগলিয়াফিকো মোটামুটি যেহেতু এক্সপেরিয়েন্স ফুটবলার, সেই অনুযায়ী এই জায়গাটাতে তারা তো মোটামুটি ফার্স্ট প্রায়োরিটি হিসেবে থাকবে। বাট এখনো পর্যন্ত যে আপডেটগুলা পাইতেছি, মার্কুস আকুনিয়া কিছুটা সম্ভবত হালকা একটু ডিসকমফোর্ট এ ভুগতেছে। আ হয়তোবা এই জায়গাটাতে স্টার্টিং 11 এ নাও নিয়ে আসতে পারে। সেই হিসাব করলে হয়তোবা নিকোলাস তাগলিয়াফিকো খেলতে পারে। বাট নিকোলাস তাগলিয়াফিকো তার ক্লাবের সর্বশেষ ২ টা ম্যাচে কিন্তু রেড কার্ড দেখেছে, যেইখানে আপনার আ আ সেল্টা ভিগোর সঙ্গে একটা ম্যাচে রেড কার্ড দেখেছে এবং মোনাকোর সঙ্গে একটা রেড কার্ড দেখেছে। সো
তারও কিন্তু ডিসিপ্লিনারি ইস্যু কিন্তু এই মুহূর্তে ভালো না। দেখা যাক এই পজিশনটাতে কে আসে। সো মনে হয় তিনিই আসতে পারে। আমরা যদি মিডফিল্ডের কথা বলি তাহলে মিডফিল্ডে অবশ্যই আপনার এনজো ফার্নান্দেজ, সেই সাথে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের খেলার কথা। এই জায়গাটাতেও কিন্তু সেম টু সেম কথা। যদি এইখানে যদি আপনার যদি এক্সপেরিমেন্ট করতে চায় তাহলে নতুন, নতুন যে ফুটবলারগুলা রয়েছে এরাই কিন্তু আসতে পারে। সেই সাথে আ নতুন পুরাতন সবকিছু মিলিয়ে সম্ভবত মিডফিল্ডে মোটামুটি ভালো একটা মিডফিল্ড তৈরি করতে চাইবে লিওনেল স্কালোনি। যদি করতে না চায় তাহলে যদি পুরাতন ফুটবলার দিয়েই খেলাতে চায় তাহলে অবশ্যই এই পজিশনটাতে আ এই জায়গাটাতে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার সেই সাথে কিন্তু এই জায়গাটাতে এনজো ফার্নান্দেজ এবং রদ্রিগো ডি পলের খেলার সম্ভাবনা রয়েছে। যে রদ্রিগো ডি পল দেখলাম যে তার ক্লাবের হয়ে সর্বশেষ ম্যাচটা খেলতে পারে নাই। সম্ভবত একটা ইনজুরি কনসাল্ট আছে। যদি না হয় তাহলে তিনি স্টার্টিং 11 এ আসতে চলেছে। আদারওয়াইজ বললাম ওই যে যদি এই জায়গাটাতেও এক্সপেরিমেন্ট করতে চায় তাহলে অবশ্যই এই পজিশনটাতে আদার্স যে ফুটবলাররা রয়েছে তাদেরকে খেলাইতে পারে। আদার্স ফুটবলারের মিডফিল্ডের তো অভাব নাই আর্জেন্টিনার টিমে। আমরা যদি এখন যদি ফাইনাল থার্ড এর কথা বলি তাহলে ফাইনাল থার্ড এ যদি লিওনেল মেসিকে যদি রেস্ট দেওয়া হয় তাহলে এই জায়গায় কিন্তু অ অনেক ফুটবলার রয়েছে। মাস্তানতুনুকে যদি রাখে শেষ পর্যন্ত তাকেও খেলাইতে পারে। নিকো পাজ আছে। আরো ফুটবলার আছে যেমন সিমিওনে আছে। সিমিওনেকে মিডফিল্ডার এবং ওই লিওনেল মেসির ওই পজিশনটাতেও খেলাইতে পারে। এই পজিশনটাতে যদি লিওনেল মেসি না হয় তাহলে মনে হয় সম্ভবত সিমিওনেই ম্যাচটা শুরু করতে পারে। আমরা যদি সেন্টার ফরওয়ার্ডের কথা বলি তাহলে সেন্টার ফরওয়ার্ডে তো অপশনে অপশন। আপনার হুলিয়ান আলভারেজ ফর্মে ফিরেছে। তিনি স্টার্টিং 11 এ আসতে পারে। সেই সাথে আপনার এই জায়গাটাতে আ লোপেস যে ফুটবলারটা আছে আপনার পালমাইরাসের দারুণ ছন্দে আছে। পানিচেল্লিও দারুণ ফর্মে আছে। লাউতারো মার্টিনেজ তো এখন ইনজুরিতে। সো যদি আবারও এই জায়গাটাতে যদি এক্সপেরিমেন্ট করতে না চায় তাহলে অবশ্যই এই জায়গাটাতে হুলিয়ান আলভারেজ খেলবে তাতে কোনো সন্দেহ নেই। লেফট উইঙ্গার হিসেবে এই পজিশনটাতে সম্ভবত নিকো গঞ্জালেসকে খেলাইতে পারে। বিকজ তার ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা বেশ ভালো। অফেন্সিভলি এবং ডিফেন্সিভলি ২ জায়গায় ওয়ার্ক রেট দেখাইতে পারে। যদিও তিনি প্রপার কোনো আপনার প্রথাগত যেই আ লেফট উইঙ্গাররা রয়েছে এদের মতো কাজ করতে পারে না। বাট তার ডিফেন্সিভলি যে স্কিলটা ওইখানেই মোটামুটি তিনি ভালো ওয়ার্ক রেট দেখাইতে পারে। যার কারণে এই জায়গাটাতে আপনার নিকো গঞ্জালেসকে হয়তোবা স্টার্টিং 11 এ আনতে পারে। আদারওয়াইজ এই জায়গাটাতে আপনার ওই একটু অ্যাটাকিং মিডফিল্ডার সেই সাথে আপনার ওই লেফট হাফ স্পেসটা ইউজ করা এইভাবে যদি চিন্তা করে তাহলে আমার কাছে মনে হয় যে থিয়াগো আলমাদাকে স্টার্টিং 11 এ আনতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর এই পজিশনগুলাতে তো আর্জেন্টিনার অপশনই অপশন। ফাইনাল থার্ড এ তো অপশনের অভাব নাই। আ হোসে লোপেস, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকো পাস, জিয়ানলুকা পোস্তিয়ানো, তারপর হচ্ছে আরো কিছু ফুটবলার আছে লিওনেল মেসি, এজেকিউল পালাসিওস আছে মিডফিল্ডার হিসেবে। ও হ্যাঁ, এজেকিউল পালাসিওসের কথা বলতে ভুলে গেছি। এই ফুটবলারটাও কিন্তু স্টার্টিং 11 এ আসার মতো ক্যাপাবিলিটি রাখে। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার যেই স্টার্টিং 11 টা হবে সেই স্টার্টিং 11 টা আসলে অবশ্যই আ মৌরিতানিয়ার যেই টিমটা রয়েছে এদেরকে অনায়াসে বিট করতে পারবে তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা দেখা যাক আর্জেন্টিনার যে ২য় ট্রেনিং সেশনটা রয়েছে ওই ট্রেনিং সেশন শেষে আমরা কিন্তু এক্সাক্টলি মোটামুটি আর্জেন্টিনার ভিত্তিক যে সংবাদ মাধ্যমগুলা রয়েছে এদের কাছ থেকে মোটামুটি কিছুটা হলেও ধারণা পাবো যে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের একাদশটা কেমন হইতে পারে। সো আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।